আইবিএস এর অর্থ হলো কারো যদি ৬ মাসেরও বেশি সময় ধরে কখনো পাতলা পায়খানা, কখনো শক্ত পায়খানা অথবা সবসময় পাতলা পায়খানা বা সবসময় শক্ত পায়খানা হয়, পায়খানার সাথে মিউকাস যায়, পেটে অনেক গ্যাস হয়, পেটে ব্যথা করে এবং এই পেটের ব্যথাটা পায়খানা করলে চলে যায়, তাহলে এই সমস্যাগুলোকে আমরা আইবিএস বলি। আইবিএস রোগীদের ঘুমের সমস্যাও থাকে, পুরুষদের যৌন সমস্যা থাকে, মহিলাদের সাদা স্রাবের সমস্যা থাকে, আবার অনেক আইবিএস এর রোগীদের পেটে আলসারও হতে দেখা যায়। এখন এই আইবিএস এর সমস্যাটা ৬ মাসেরও বেশি সময় কেন হতে হবে? কারণ আইবিএস এর সমস্যাটা মানসিক, ব্রেনের সাথে সম্পর্কিত। ব্রেনের প্রবলেমের কারণে যখন কোনো রোগ হয় সেটা দীর্ঘদিন ভোগায়। আইবিএস এর যে লক্ষণগুলো আছে, পাতলা পায়খানা হচ্ছে বা শক্ত পায়খানা হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু সিবোর ক্ষেত্রেও হয়। মানে পেটে যদি ব্যাকটেরিয়া বেড়ে যায় তখনও এরকম হবে। কিন্তু এই লম্বা সময় ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর ধরে কখনোই সিবো প্রবলেম করবে না। সিবো সিম্পলি অ্যান্টিবায়োটিক বা পেট ক্লিন করার ওষুধ খেলে এটা ১-২ মাসের মধ্যেই চলে যায়। আবার আইবিএস এর সমস্যাটা প্যানক্রিয়াটাইটিসের কারণে হতে পারে, লিকি গাটের কারণে হতে পারে, পেটের ভিতরে আপনার বিভিন্ন ইনফেকশনের কারণে, মানে ফুড পয়জনিংয়ের কারণেও হতে পারে। কিন্তু এই সমস্যাগুলো আবার এই দীর্ঘ সময় ধরে ভোগাবে না এবং অন্যান্য সিমটম প্রকাশ পাবে। জ্বর থাকতে পারে, প্যানক্রিয়াটাইটিসের পেটের উপরের সাইডে ব্যথা সহ অনেক ধরনের লক্ষণ থাকে। তো সেগুলো আইডেন্টিফাই হয়ে যায়, এরকম দীর্ঘ সময় ধরে ভোগায় না। তো এজন্য কারো যদি এই প্রবলেমগুলো ৬ মাসের বেশি স্টে করে, ১ বছর ২ বছর ধরে সমস্যা করতেছে, তাহলে বুঝতে হবে যে তার আইবিএস আছে।